আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? উম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কি অবস্থা? জাহিদ লিখছে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি কেমন আছো? বাসার সবাই কেমন আছে? হ্যাঁ, আমার বাসার সবাই ভালো আছে। শুভরাত্রি। হ্যাঁ, তোমাকেও শুভরাত্রি। কেমন আছো? কি অবস্থা তোমার? আমার আওয়াজ কি ঠিকঠাক শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ। সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাপি থাকুন। আচ্ছা, সুমন, একটু জানান তো আমার আওয়াজ কি শুনতে পাচ্ছেন? ঠিকঠাক দেখা যাচ্ছে? কারণ আজকে নেট প্রচন্ড প্রবলেম। আমি আহ, দিয়ে ডাটা দিয়ে লাইভে ঢুকছি, জানি না কতক্ষণ ডাটার পাওয়ার থাকবে। দেখা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ জাহিদ, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জি, সব ঠিক আছে। যাক, ঠিক থাকলেই ভালো। ডাটা কানেকশন করছি, কতক্ষণ ঠিকঠাক থাকে জানি না। ডাটা দিয়ে তো লাইভে বেশিক্ষণ থাকা যায় না। আর বাসার যে ওয়াইফাই লাইন সেটা প্রচন্ড ডিস্টার্ব করতেছে। তো কি অবস্থা সবার? এক সপ্তাহ পর চলে আসছি সবার সামনে। সবাইকে অনেক মিস করছি। আমাকে কে কে মিস করছে? সুমন, মিস করছেন? কে কে জয়েন করলো আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কমেন্ট না করলে বুঝতে পারবো না কে কে আছে আমার সাথে। নেট কি আমার এখানেই স্লো নাকি সবার এখানেই স্লো? আপনার কাছে এক সপ্তাহ অনেক অনেক, কি কথা তো বুঝায় বললেন না। এটা তো আধা কথা হইল। আপনার কাছে এক সপ্তাহ অনেক, কি আমার কাছে কি? ক্লিয়ার করে কথা বলেন, বুঝায় বলেন। এভাবে বললে কি আমি বুঝবো যে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? এক সপ্তাহ আমার কাছে বেশি না অন্যদের কাছে বেশি, সেটা জানতে হবে তো। রাসেল আহমেদ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? স্বপ্ন দেখে মন। আসসালামু আলাইকুম। আমার কিন্তু এখনো অনেক কাজ, তবুও হাজিরা। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যাড হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আপু, তোমার ঠান্ডা লেগে গেছে? ঠান্ডা আমার লেগেই থাকে, এটা নতুন কিছু না। ঠান্ডা আমার লেগেই থাকে। শুভ বৃহস্পতিবার। হাই ম্যাডাম, কেমন আছেন বলবেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপু, আজকে আপনার লাইভে এসে পড়েছি। অনেক 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 ধন্যবাদ রাসেল ভাইয়া। সাথেই থাকুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন। সব সময় মিস করি আপু। তুমি তো আমার ভাই, তুমি তো বোনকে মিস করবাই। বাকিরা মিস করে কিনা সেটাই জিজ্ঞেস করছি। আহ আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ, সর্বদা ভালো থাকুন। পরে আসছি কেন? কাজ খালি না? ওকে, ঠিক আছে, কাজ সেরে আসেন। এমডি তাইজুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাইজুদ্দিন, কেমন আছেন? কি অবস্থা? হাই আপু, কেমন আছো? স্বপন ভাইয়া, ভালো আছি আমি। আপনি কেমন আছেন? কেমন আছেন আপনি? জি, আমি তো ভালো আছি। আপনি কেমন আছেন? কি অবস্থা? এক সপ্তাহ কেমন কাটলো অবশ্যই জানাবেন। অনেক সুন্দর লাগছে খোকন সর্দার। অনেক 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 ধন্যবাদ। সাথেই থাকবেন এবং এমন মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, কেমন? এমডি হাফিজ, তুমি কি আমার বন্ধু হবা? তো তোমার সাথে কথা বলবো। আমি মালদ্বীপ চাকরি করি। তোমার হাসিটা খুব সুন্দর।
যাই হোক, আপনি অনেক সুন্দর করে অনেক বড় একটা কমেন্ট লিখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই প্ল্যাটফর্মে আমরা যারা আছি আমরা সবাই বন্ধু। আপু আপনাদের ওখানে মনে হয় শীত নাই? আমার রুমে শীত নাই, কিন্তু রুম থেকে বের হওয়া যায় না। জানালা বারান্দা এগুলো খোলা যায় না, এগুলো খুললে শীতের আভাসটা বোঝা যায়। কিন্তু সবকিছু বন্ধ থাকলে তো তেমন একটা মানে ঠান্ডা, রুমের মধ্যে তেমন একটা ঠান্ডা লাগে না। তবে আজকে শাড়ি পরছি না, শাড়ি পরে ছাদে গেছিলাম, ভিডিও তো আপলোড করছি। ছাদে গিয়ে বুঝতে পারছি যে শীত পড়েই গেছে। এর আগে এই পর্যন্ত আমি বুঝি নাই, রুম থেকে বের হওয়া হয় না তো খুব একটা, আর এজন্য বুঝতে পারিনি যে আসলে ঠান্ডাটা মনে হয় শুরু হয়েই গেছে। তো এখন আজকে ছাদে যাওয়ার পরে দেখতেছি ঠান্ডা বাতাস লাগতেছে, তো তখন বুঝলাম যে শীত শুরু হয়ে গেছে। অন্যান্য দিনের তুলনায় আজকের ঠান্ডাটা একটু বেশি, কারণ আমি দেখলাম যে গত কয়েকদিনও জ্বালানা খোলা গেছে, সমস্যা হয়নি। আজকে দেখতেছি বাতাসের জোরটা একটু বেশি। তো যাই হোক, সব মিলিয়ে সবার কি অবস্থা? অনেকগুলা কমেন্ট পড়লাম না, সরি তার জন্য। যারা যারা কমেন্ট করেছেন তারা আবার কমেন্ট করে দিবেন। খুব সুন্দর লাইভ চলছে, সবাই আপুর জন্য ভালোবাসা দিবা। আর রাসেল ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা কমেন্ট লিখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অপেক্ষার পর আপনি এত সুন্দর সুন্দর কথা কোথায় খুঁজে পান বলেন তো? শিপন ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর একটা কমেন্ট লিখছেন। ম্যাডাম, প্রেম করা যাবে কিনা? আমার তো প্রেম করার বয়স নাই, আমার বিয়ে টিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে। বয়স থাকলে হয়তো চিন্তা করতাম, এখন তো বয়সও নেই আর জায়গাও খালি নাই, তো কি করে করব? তবে আপনি অফার করছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশেই থাকবেন কেমন? অনেক সুন্দর লাগছে। সই, কি অবস্থা? সই কেমন আছেন? আজকে ছাদে গেছিলাম, ভাবছি আপনার সাথে দেখা করে আসবো। তো এখন ফোন আসতেছিল, তাড়াতাড়ি করে তারপর নিচে চলে আসছি, আর আপনার বাসায় যাইতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু আজকে খুব ইচ্ছা ছিল যে যাই দেখা করে আসি, অনেকদিন ধরে শরীরে দেখি না। আজকে ঠান্ডা না, বাতাস বাতাস আছে। হ্যাঁ, বাতাসই তো ঠান্ডাটা বৃদ্ধি করে দেয়, তাই না? এমনি যখন শীতের সিজন আসে তো ওই শীতটা তো বেশ একটা গায়ে লাগে না, মোটামুটি আহ, ইয়া লাগে, ভালো লাগে ওই শীতটা। কিন্তু যখনই ঠান্ডা বাতাস ছাড়ে তখনই তো মানে বোঝা যায় যে কষ্টটা, ঠান্ডার কষ্টটা কতখানি। বৃহস্পতিবার বেলা, ম্যাডাম হাই ম্যাডাম, তোমাকে খুব সুন্দর লাগছে, শাড়ি পরেছো, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। অনেক বড় বড় করে কমেন্ট, কষ্ট করে কমেন্ট না লিখে ছোট ছোট করে অনেকগুলা কমেন্ট লেখা যায়, তো এত বড় করে লেখার দরকার নেই, ছোট ছোট করে লিখলেই হবে। আহ নাইস লিখছেন একজন, ধন্যবাদ। নামটা পড়তে পারলাম না। ভালো নেই কেন, কি হয়েছে? সই ভালো নেই কেন, কি হয়েছে? আপনাকে বলছি নাকি? আমাকে বলেন নাই? ও, তবু আপনাকে ধন্যবাদ, আপনি আমার এখানে লিখছেন, তাতেই ধন্যবাদ। আহ, দিদি তুমি কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ঠান্ডা লাগছে, আহারে বেচারি। ঠান্ডা এখন তো লেগেই থাকবে, শীতের সিজন চলে আসছে, আর মেয়ে মানুষ তো শীতের সিজনেও কাজের ইয়া নাই, কম নাই। ঠান্ডার কাজ তো করাই লাগে, তো সেক্ষেত্রে ঠান্ডা তো লাগাটা একেবারেই খুব স্বাভাবিক ব্যাপার। শুনেছি প্রেমে পড়লে নাকি বোকা মানুষ চালাক হয়ে যায়, আর চালাক মানুষ বোকা হয়ে যায়, তাই? প্রেমে পড়তে বলে কে? প্রেমে পড়ার দরকারটা কি? গুড জব দিদি, ধন্যবাদ আপনাকে, ভেরি নাইস। শাড়ি পরে অনেক সুন্দর। আব্দুল জলিল ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে শাড়ি পরে আজকে একটু বেড়াতে গেছিলাম, তারপর ছাদে গিয়ে একটু ছবি টবি তুললাম, অনেকদিন ধরে শাড়ি পরা হয় না। আর মায়ের শাড়ি, মা নতুন শাড়ি কিনলে তখন আমি না পরা পর্যন্ত মা পরে না। মানে আমার এই ছোটবেলা থেকেই মানে মায়ের শাড়ি পরার খুব ইয়া থাকে। মা বাসায় পরার জন্য যে শাড়িগুলা ব্যবহার করে, তো এটা আনার পরে নতুন শাড়িটা আমিই পরি সবসময়।
আমি যে পর্যন্ত না পরি মা সেই পর্যন্ত ওই শাড়িটা পরে না। তো আমি এনে অনেক দিন হয়ে গেছে রেখে দিছে, 2টা শাড়ি আনছে অনেক দিন হয়ে গেছে রাখছে। তো এখন পর্যন্ত পরিনি, এর জন্য মা পড়তে পারতেছে না। তো মা রাগ করতেছে, এতদিন ধরে রেখে দিছো শাড়িগুলো এখন পর্যন্ত একটু পরো নাই। মার ভেঙে যাবে শাড়ি যদি মা পরে ফেলে, তখন আমি হয়তো পরে ছবি টবি তুলতে পারবো না, এটা চিন্তা করে হয়তো। আর ওই যে ছোটবেলারই শখ মায়ের শাড়ি পরার। তো এর জন্য আমার মা শাড়ি কিনলে কখনোই নিজে আগে পরে না, আমি না পরা পর্যন্ত। তো এই কারণে আজকে সেই চিন্তা করে একটু ইয়া করলাম যে শাড়িটা পরেই ফেলি। তো পরে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তো একজন আবার খুব রিকোয়েস্ট করলো যে শাড়িটা পরেই যেন লাইভে চলে আসি। তাই আর চেঞ্জ করলাম না, শাড়ি পরেই রইলাম। আর শাড়ি পরেই সবার লাইভে তো আসলে শাড়িটারি পরা আমাকে কেউ দেখে না, কারণ অনেক লং টাইম আমি লাইভে আসলে তো বের হইতে পারি না এত সহজে, অনেক লং সময় থাকি। তো এর জন্য শাড়ি পরি না, শাড়ি পরে অনেক লং টাইম বসে থাকাটা একটু কষ্টের ব্যাপার। তো এখন আবার ঠান্ডা আছে, ঠান্ডাতে তেমন একটা প্রবলেম হবে না, গরমে একটু বেশি প্রবলেম হয়, এখন তো গরম নাই। তো যাই হোক, সব মিলায় আর কি। এই যাদের রিকোয়েস্টে আসলে শাড়িটা পরেই চলে আসছি, তারা কেউ একবারও বললো না যে শাড়িতে সুন্দর লাগতেছে। মায়ের শাড়ি পরা ঠিক না কেন? মায়ের শাড়ি, মেয়ে মানুষই তো মায়ের শাড়ি পরবে, মায়ের শাড়ি পরা ঠিক হবে না কেন? এটা তো একটা মানে ভুল কথা বললেন। মেয়েরা সারা জীবনে, মেয়েরা সবসময় মায়ের শাড়ি পরেই শাড়ি পরা শিখে, শাড়ি পরতে পরতেই বড় হয়। শাড়িতে নারী খুব সুন্দর লাগছে দিদি। নির্জয় দাদা ভাই অনেক 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 ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপু আমি জয় ঢাকা থেকে দেখছি। আপু আমি জয় ঢাকা থেকে দেখছি। আপনার নাম কি জয়? নাম তো এখানে এমডি সবুজ আহমেদ। এখন আপনি ঢাকা, আমি আসলে বিষয়টা বুঝতে পারি নাই, কথাটা ক্লিয়ার হয়নি আমার কাছে। কে বলেছে পিন কমেন্ট দেখতে চাই? তার কমেন্টটা পিনে দিয়ে লাভ কি? লাভ নেই। সোহেল মিয়া কেমন আছো? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার প্রিয় মানুষগুলো সবাই চলে আসছে, আরো অনেকেই আসা বাকি আছে, এখনো আসতেছে না কেন? সবাই তো জানে যে আমি এই টাইমেই চলে আসি লাইভে, তারপরে সবাইকে দেখছি না। শুনেছি কিছু কিছু মেয়েরা 1 ঘন্টা শাড়ি পরলে ঘন্টা লাগে ঠিক 3 ঘন্টা। এটা তো আমারই একটা ভিডিওতে দেওয়া আছে, আমি তো একটা ভিডিওর মধ্যে এই লাইনটা লিখেছিলাম যে 1 ঘন্টা যদি শাড়ি পরে থাকি তাহলে 3 ঘন্টা লাগে শাড়ি ঠিক করতে। এটা সত্যি কথা, একদম সত্যি কথা। আমার বোনটা দেখতে বাংলা মুভির সুপার পপির মতো। কেউ বলে পপির মতো, কেউ বলে শাবনূরের মতো, কেউ বলে পরিমণির মতো। আসলে এত মানুষের সাথে না বলে আমাকে আমাকে সবাই বলেন না শিল্পীকে শিল্পীর মতো লাগছে। আমার তো একটা নাম আছে, আর আমার নামটা কত সুন্দর না? নূর নাহার শিল্পী। আমার মা বাবার দেয়া নাম, কত সুন্দর একটা নাম। আমি আমার নামটাকে অনেক ভালোবাসি, এর জন্য বললাম। আর আমার নামটা দিয়েই যে শিল্পী তোমাকে আজকে সুন্দর লাগতেছে, এটা আমার কাছে বেশি ভালো লাগে। কিন্তু কেউ যদি বলে না শিল্পী তোমার ওই নায়িকার মতো লাগতেছে, ওই নায়িকার মতো লাগছে, ওইটা আমার কাছে ভালো লাগে না। নায়িকা তো নায়িকাই, নায়িকারা অনেক 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 বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর। তো তাদের সাথে তুলনা করার কি দরকার? আমরা হচ্ছি মোটামুটি সুন্দর। ভেরি নাইস, থ্যাংক ইউ। তোমার লাইভে আজ প্রথম জয়েন দিলাম, তাই ধন্যবাদ আপনাকে। সাথেই থাকবেন এবং সুন্দর সুন্দর মজার মজার কমেন্ট করবেন। আপনার কথাই আপনাকে বললাম। সেটা তো আমি কমেন্ট দেখেই বুঝে নিয়েছি। শেয়ার ডান। নির্জয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। যার যার ভাল লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন, শেয়ার করলে সবাই অ্যাড হতে পারবে, সবাই কথা বলার সুযোগ পাবে। এবং যেহেতু প্রতিদিন তো আর আসা হয় না, 1 সপ্তাহ পরে আসা হয়, তো আমি চাই না যে আমার কোনো উম, আমার কোনো ফ্রেন্ড আমাকে মিস করুক, সবাই আমার সাথে কথা বলুক, সবাই আমাকে দেখুক, আমিও সবাইকে দেখি। এখন থেকে তুমি রোজ শাড়ি পরবা? রোজ তো শাড়ি পরা সম্ভব না, আমি 1 মাসে একবার শাড়ি পরি কিনা সন্দেহ আছে।
আমি তো আবার আপনার একটা ভিডিও দেখি না। এটা তো ঠিক কথাই। এটা তো ভুল কথা না, এটা ঠিক কথা। কুয়েত থেকে আপনার জন্য শুভকামনা। মনির ভাইয়া, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আপনি এত দূর থেকে আমাদের লাইভে জয়েন করছেন। পাশেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, কেমন? শিল্পী, আমি তোমায় গান শোনাবো, আচ্ছা? ঠিক আছে, আমি কিন্তু রেডি, গান শোনান। সবার আগে আমি করেছি কি শেয়ার? না, আমি জানি আমার কাউকে বলতে হয় না। আমার পেজে আসা আমার প্রিয় মানুষগুলা আমার লাইভটাকে আগেই মানে লাইভে ঢুকেই তারা লাইভটা শেয়ার করে দেয়, তারপরে অনেকেরই মেনশন দিয়ে দেয়। এটা আমি জানি। আমি নিজে কিন্তু লাইভে যখন আসি আমি কিন্তু কোনো কাউকে ইনভাইট করি না, তারপর মেনশন তো কখনোই দেই না, ইনভাইটও দেই না। আমি নর্মালি সোজাসুজি ঢুকে পড়ি লাইভে। আমি কাউকে মেনশন দেই না, ইনভাইটও দেই না। হুম হুম। কেন চাইছে? ওনারা তো সরি সরি, একটু মিউট করে রাখলাম। আসলে বাচ্চার সাথে একটু কথা বলতেছিলাম পার্সোনালি, এর জন্য একটু মিউট করে রাখলাম, তার জন্য সরি সরি। অনেকগুলা কমেন্ট চলে গেছে নাকি? মিথ্যা বলিনি আপু, তোমার ফেস এবং বডি ফিগার হুবহু পপির মতো। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আপনার কাছে লাগছে তো বলছেন, সমস্যা নেই। যাই হোক, শিল্পীকে ভালো লাগছে না, ভালো লাগছে নূর নাহার কে ঠিক পরীর মতো। থ্যাংক ইউ। আমার কমেন্ট উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। তার মানে বেআইন, আপনি বলতে চাচ্ছেন আপনি কাউকে কেয়ার করেন না, আপনি সাধারণভাবে এই সাইডে সাইডে স্টিকার থাকে না, লেখাগুলো টোটাল কমপ্লিট হয় না, একটা একটু একটু এদিক সেদিক হয়েই যায়। আমি কাউকে কেয়ার করি না এমন কিছু কিন্তু বলি নাই। আমি কি বলছি, আমার কথা কি ক্লিয়ার হয়নি? আমি তো একদম মানে সহজ সরল ভাষায় কথা বলি, তা আমার কথা তো আমার মনে হয় না যে কেউ বুঝবে না আমার কথা, তাই না? না, দিব না। আমি আসলে বলছি যে আহ, আমি আমি আমার মতে, আমাকে আমার মতো বললে মানে আমার কাছে বেশি ভালো লাগে, কারোর সাথে তুলনা করলে ওইটা আমার কাছে ভালো লাগে না। কারণ তার জায়গাটা আলাদা, আমার জায়গাটা আলাদা। হ্যাঁ। আর আমি মনে করি যে আহ, আমাদের চলচ্চিত্র জগতের নায়ক নায়িকা যারাই আছে বা গানের শিল্পী বলেন যারাই আছে, সবাই আমাদের শ্রদ্ধেয়, সবাই অনেক সম্মানিত। তারা ওই পর্যায়ে গেছে, তারা তাদের মধ্যে ওই কোয়ালিটি ওই গুণ আছে বলেই তারা ওই পর্যন্ত গেছে, তাই না? তো আমি সবসময় তাদেরকে শ্রদ্ধার চোখেই দেখি। তো এখানে মানে কারোর সাথে কম্পেয়ার জিনিসটা মানে আমার কাছে ভালো লাগে না। তার জায়গাতে সে ঠিক আছে, আমার জায়গাতে আমি আছি। আর আমাকে কোনো নায়িকার সাথে তুলনা করে আমাকে যদি কেউ নর্মালি বলে শিল্পী তোমাকে ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, এই জিনিসটাই তো বেশি ভালো ভালো লাগে, তাই না? আহ, অনেক বেশি বলে ফেললাম। তিলটা কি অরিজিনাল নাকি ভেজাল আছে, কোনটা এটা? এই তিলটা অরিজিনাল তিল, তিলে কোনো ভেজাল নেই। তিল তো আরো আছে কয়েকটা, কিন্তু
ব্রণ হয়তো ব্রণের দাগে দাগে তিলের দাগটা তিলের মানে চিহ্নটা মুছে গেছে, এখানে একটা তিল ছিল, তারপরে এই যে এখানেও একটা আছে। আমার বাড়ি হচ্ছে টঙ্গী, টঙ্গী গাজীপুর। কুমার শিকারী, আপনি যেই কমেন্ট লিখছেন সেটা আসলে আপনি হয়তো আমার ব্রডকাস্টিং চ্যানেলের সাথে জড়িত আছেন। ওইখানে আমি যখন পোস্ট করি সেই পোস্টগুলো ওইখানেও শেয়ার হয়। তো আপনি ওই চ্যানেলে আছেন, এর জন্য আপনার কাছে ওই পোস্টটা যায়। তো ওইখানে যারা যারা আমার সাথে জয়েন আছে তাদের সবার কাছেই যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো প্রবলেম মনে করেন তো সেখান থেকে আপনি লিভ নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। এতে করে পেজ থেকে আপনি মানে ইয়ে হয়ে যাবেন না, বাদ হবেন না। কিন্তু আপনি শুধু ওই চ্যানেল থেকে আউট হবেন, আর কিছুই না। তো আপনার সমস্যা হলে আপনি সেখান থেকে আউট হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আমি সবাইকে ভালোবাসি, আমি আমার মতো করেই থাকি, এটাই তো বেটার, তাই না? আমাদের উচিত কি কোনো মানুষকে অবহেলা না করা, হিংসা না করা, নিন্দা না করা, হ্যাঁ, কারো সম্পর্কে বাজে চিন্তা না করা, এটাই তো। আর মানুষের প্রতি সবসময় একটা ভালোবাসার একটা পজিটিভ এনার্জি ছাড়া এবং ফিল করা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, যে আমি আমার মতো থাকতেই পছন্দ করি, আমি আমার মতো থাকি। হ্যাঁ, আমি তো অন্যের মতো থাকবো না, আমি আমার মতোই থাকবো। কিন্তু তার মানে এই না যে আমি অন্যকে হিংসা নিন্দার দৃষ্টিতে দেখবো, বা আমি অন্যের গসিপ করব, বা অন্যকে নিয়ে সমালোচনা করা, যে কোনো কিছু মানে আমি ওগুলা পছন্দ করি না। আমি সবসময় সবার জন্য পজিটিভ বলতে ভালোবাসি, পজিটিভ ভাবে চলতে ভালোবাসি, এবং সর্বদাই নিজের মতো থাকতে ভালোবাসি। এই শিল্পী আপা, তোমার ভাই বোন কয়জন? আমার ভাই বোন হচ্ছে 4 জন, মানে আমরা 3 বোন, এক ভাই। এক ভাই। আপু আর দেখবো না, নেট সমস্যা আমার, হ্যাঁ সবারই নেট সমস্যা। এই যে স্ক্রিন কাঁপতেছে, কখন যেন লাইনটা আবার কেটে কেটে যায় আল্লাহই জানে। ডাটা দিয়েই তো দেখতেছি, ইয়ে করতেছি, ডাটা দিয়েই চলতেছে। আজকে তো ওই যে লাইভে যখন জয়েন করলাম তখনই। হুম, তোরে না বলছিলাম যে ওই নেটের ছেলেটারে ফোন দিয়া নেটের ইয়াটা ঠিক করতে। স্টিকার কমেন্ট করবেন না ভাই। কে স্টিকার কমেন্ট করে? জুয়েল? আমার সই কি কি যেন কমেন্ট করলাম, ভালো করে পড়তে পারলাম না, সই আবার কমেন্ট করেন। সবাই কমেন্ট করা বন্ধ করে দিল কেন? কি হয়েছে? কি সবার এখানে কি নেট সমস্যা নাকি? নেট তো আজকে আমার এখানেই খালি ডিস্টার্ব করতেছে। আর কার কার নেট ডিস্টার্ব? কি ব্যাপার জুয়েল ভাইয়া, আপনাকে স্টিকার কমেন্ট করতে নিষেধ করা হলো, তারপরেও আপনি স্টিকার কমেন্ট করে যাচ্ছেন, এটা কি ঠিক? এত সুন্দর করে আরেকজন কমেন্ট করে বলে দিল যে স্টিকার কমেন্ট করবেন না, তারপরও কেন স্টিকার কমেন্ট করেন? ছোট ছোট করে কত সুন্দর করে করে কমেন্ট লেখা যায়, তাই না? ছোট ছোট করে একটু কমেন্ট করেন, আর যদি সেটাও ভালো না লাগে তাহলে অফ থাকেন। আমার মনটা ভালো নেই। তাইজুদ্দিন, কি হয়েছে আপনার? মনটা ভালো নাই কেন? বলেন, আমি আপনার মন ভালো করে দিব ইনশাল্লাহ। আচ্ছা আপু, আমাকে তোমার ছোট ভাই করতে কি আপত্তি আছে? কোনো আপত্তি নেই, একদমই নেই। এখানে যারা আছে সবাই আমার ভাই বন্ধু, আমরা সবাই একটা পরিবারের মতো, তাই না? তো নির্দ্বিধায় হতে পারে, কোনো সমস্যা নেই। কথায় ঠান্ডা বাতাস আসতেছে তাই? ও মানে আমি এখন গরম গরম কথা বলবো? মনে হচ্ছে ফোনটা ভেঙে ফেলি, কেন? নেটওয়ার্ক প্রবলেম করছে? নেটওয়ার্ক তো আমার এখানেও প্রবলেম করতেছে। আমার ওয়াইফাই তো একদমই ডিস্টার্ব করতেছে, ডাটা দিয়ে আমি লাইভে ঢুকছি তো ডাটার ইয়াটাও খুব একটা ক্লিয়ার না।
আমি দেখতেছি যে আমি ক্লিয়ার দেখতেছি না, একটু ঝাপসা ঝাপসা লাগতেছে, আর স্কিনটা কেমন ঝিরঝির ঝিরঝির কাঁপতেছে, যে কোনো মুহূর্তে কাইটাও যেতে পারে লাইন। আচ্ছা, ওয়াইফাইটা কি ঠিকঠাক চলতেছে এখন? আন্টি শিল্পীকে এক মগ গ্রিন টি বানাই দিয়েন। গ্রিন টি তো আমি খাই না, গ্রিন টি খাইলে তো আরো স্লিম হয়ে যাব। এমনিই তো সবাই বলে আমি নাকি অনেক শুকনা, গ্রিন টি খাইলে আবার ওজন আরো কমতে থাকবে। ডাটা দিয়ে আমিও ইউজ করতেছি, হ্যাঁ ডাটা দিয়ে মানে ডাটা কানেকশনটাও কিন্তু একটু স্লোই চলতেছে, খুব একটা ভালোই হইতেছে না। তুমি তো কমেন্টের রিপ্লাই দাও না, আমি কমেন্টের রিপ্লাই দিতেছি। এভাবে লেখা যাবে না। আমাকে যদি বড় বোনের মতোই ভাবেন তাহলে কিন্তু কথাও কিন্তু সেইভাবেই বলতে হবে, বোনের মতো করেই কথা বলতে হবে, উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না। আসসালামু আলাইকুম। তান্নি আপু কেমন আছো তুমি সোনা? আমি ভালো আছি। খুব সুন্দর লাইভ চলছে, সবার জন্য ভালোবাসা অবিরাম। তোমার জন্য অনেক 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 ভালোবাসা, তুমি আসছো খুব ভালো লাগতেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজকে এত তাড়াতাড়ি তোমাকে পাবো ভাবতেই তো পারিনি। ধন্যবাদ তোমাকে। कुमार शिकारी, हर बार एक ही कमेंट है, हर बार। और कुछ लिखना नहीं आता, हर बार घूम फिर के एक ही कमेंट। এই যে আমি ঠিকঠাক হয়ে বসলাম কমেন্ট করতে, সুন্দর সুন্দর করে কমেন্ট করা যায়। কমেন্ট কই, কমেন্ট কই? বোর হইতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সর্বদা ভালো থাকো সেটাই তো কামনা করি। সুন্দর সুন্দর করে কমেন্ট করো তো সবাই। সবাই কি চলে গেছে? থাকো, কুকুর কুকুর করো না, ওষুধটা খাওয়া দাও। দিছো? ও তো খাবার খাইছেই। না, ওর ওষুধ খাওয়া দাও। অসাধারণ লাইভ চলছে, ধন্যবাদ তান্নি, অনেক অনেক ধন্যবাদ। এই তো আমার সালাউদ্দিন ভাইয়া চলে আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার কলিজার সুন্দর মিষ্টি বোন? বোন খেলা দেখছি তাই তোমার লাইভে জয়েন হতে পারছি না, 11টায় জয়েন হব। 11টায়? 10টা বাজে, 11টায় জয়েন হইবেন? এটা কোনো কথা বললেন? তোমরা এই যে চুপ থাকো, টোটাল চুপ থাকো, কথা বলবা না। ইয়ামিন এগুলো নিয়ে ওইখানে যাও, উঠো, নামো নামো, শব্দ হচ্ছে, যাও কাজ শেষ করে আসো, শব্দ করবে না। আমি এখানে লাইভে বসছি, এখানে কাজ করতেছি, তোমরা যদি এইভাবে ডিস্টার্ব করো তাহলে তো সমস্যা। টেবিলে টেবিলে যাও, খাবার টেবিলে যাও। কমেন্টের লোক কম্বলের নিচে ঘুমাচ্ছে, হ্যাঁ সেটাও হইতে পারে। কেমন আছেন আপু? সেলিম ভাই, আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? ফ্রেন্ডলি? আপনি তো ফ্রেন্ডলি কথা বললেন না, আপনি তো যে ভাষায় কথা বলছেন ওই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো আমি একদমই পছন্দ করি না, আমি এর জন্যই বলছি। আপনি কথা বলেন, হাজারটা কথা বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেই কথার মধ্যে যেন সৌন্দর্য থাকে, মাধুর্যতা থাকে, কথার মধ্যে যেন কোনো উচ্ছৃঙ্খল কিছু না থাকে। আপনি যেই শব্দটা ইউজ করছেন ওইটা হয়তো আপনার কাছে একদমই ন্যাচারাল একটা ব্যাপার, কোনো এটা কোনো বড় বিষয় না, কিন্তু আমি এগুলো পছন্দ করি না, এর জন্য আমি আপনাকে বলছি এভাবে আর লিখবেন না, বাস শেষ, ওইটা ওইখানেই শেষ। আমার মতো কে কে আছো কমেন্ট করতে? কমেন্ট তো আসতে মনে হইতেছে সবারই আছে, তো মনে হয় 9 জন না 10 জন, কিন্তু কমেন্ট লিখতে মনে হয় কষ্ট হচ্ছে। গতকাল একজনকে একটা মেসেজ করছিলাম, আমার মনটা ভালো নেই, কিন্তু আফসোস যাকে বললাম সে দেখে নাই। আচ্ছা, আমি কম্বলের নিচে শুয়ে আছি। ভালো কথা। বোন আজ কি কমেন্ট করব বুঝতে পারছি না, আজ তো আমার বোনটিকে তো অন্যরকম লাগছে, প্রতিদিন তো সুন্দর বলি, আজ তো তুমি সুন্দরকেও ছাড়িয়ে গেছো।
ভাইয়ের চোখে বোন সবসময় সুন্দর থাকে, এটা তো আজকে নতুন কিছু না, সর্বদাই। शेहजाद हसन, अस्सलाम वालेकुम, मैं याद हूँ आपको। वालेकुम अस्सलाम शेहजाद, कैसे हो आप? क्यों ना आप मेरी याद में रहेंगे, हमेशा रहते हो। শুনো শিল্পী, ঠান্ডায় একটু গরম কথা বলো। আসলে সবুজ আহমেদ, আপনি আসলে আপনাকে আসলে কি বলবো, আপনি আসলে আমার লাইভে থাকার যোগ্য না, ঠিক আছে? আপনি আসলে আমার লাইভে থাকার যোগ্য না, আপনাকে আমি ব্লক করে দিলাম, আপনি আউট। বেশি ভালো মানুষ, কথাবার্তার মধ্যে সৌন্দর্য নাই। আসলে প্রত্যেকটা লাইভে 2-4 জন এরকম আসে যেগুলোর আর কি ইয়া করা লাগে, ব্লক করাই লাগে, উপায় থাকে না কোনো। আপনি কি হিন্দু না মুসলিম? হ্যাঁ আমি মুসলিম, অবশ্যই মুসলিম। ওকে বোন, পরে আসবো, এখন খেলা দেখছি। আচ্ছা ঠিক আছে, চলে যান তাহলে, খেলাই দেখেন। আমরাও খেলা দেখতেছি, যে আমাদের এখানেও টিভি চলতেছে, বাংলাদেশের খেলা, আমরাও খেলা দেখতেছি। একটা জ্যাকেট গায়ে দিলে কেমন হতো? কার, আপনার নাকি আমার কথা বলতেছেন? আমার তো ঠান্ডা লাগতেছে না, আপনার জন্য হইলে হয়তো ঠিক আছে। খেলা কি টিভিতে দেখতেছেন না মোবাইলে দেখতেছেন? টিভিতে দেখলে তো টিভিতে খেলা দেখতে দেখতেও আপনি আমার সাথে কথা বলতেই পারেন, তাই না? ধন্যবাদ। ধন্যবাদ কেন? ওনাকে ব্লক করে উগান্ডা পাঠিয়ে দিয়ে ভালো করেছেন। বলেন তো, ব্লক করবো না কি করব? বোন বলে ডাকতেছে, বলতেছে আপনি কি আমার আমি কি আপনার ছোট ভাই হতে পারি? তো ছোট ভাইয়ের ব্যবহার কি ওইরকম থাকে? ওটা কি ছোট ভাইয়ের কথা? ওরে ব্লক করবো না তো কি করব বলেন? शेहजाद, बहुत 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 शुक्रिया, आप तो बहुत ही खूबसूरत लिखती है, हमेशा ही बहुत खूबसूरत लिखती है, आज भी आप बहुत ही अच्छा लिखा है, आपको बहुत 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 शुक्रिया। মোবাইলে দেখছি। মোবাইলে দেখলে তাহলে আর কি করার আছে, দেখতে থাকেন। তোমার ইচ্ছেগুলো উড়ে বেড়াক, পাখনা দুটি মেলে, দিনগুলি যখন এই যে এত বড় করে কমেন্ট লিখলে তো আমি আর পড়তে পারি না। অনেক সুন্দর লিখছো তন্নি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ব্যবহারেই বংশের পরিচয়, হ্যাঁ অবশ্যই, ব্যবহারেই তো বংশের পরিচয়। ব্যবহারে বংশের না হোক, অন্তত নিজের পরিচয়টা ঠিকই পাওয়া যায়। তোমাকে নিয়ে এখনো ভাবলে আমার বুকের মধ্যেখানে কালবৈশাখীর ঝড় ওঠে, এখনো সুনামি আমার পৃথিবী ধ্বংসের লোক নৃত্য চলে নিচে। ওরে বাবা, এত কঠিন, এত কঠিন লেখা। হঠাৎ করেই কাশের আসলো। पोएट्री रेड कर लो तब जाने। नहीं, आप बहुत ही अच्छा शायरी लिखती हैं, सच में बहुत 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 अच्छा लिखते हैं। সবাই আসেন, পরিচিত হই। হ্যাঁ হয়ে যাও। নুসরাম ম্যাডাম তো অনেক অনেক কি সেলিব্রিটি, ওনার পোস্টে কমেন্ট করলে কোনো রিপ্লাই দেয় নাই। নুসরাত, নুসরাত ম্যাডাম সেলিব্রিটি, ওনার পোস্টে কমেন্ট করলে কোনো রিপ্লাই দেয় না, তাই? নুসরাত আসলে ও আসলে কমেন্টের রিপ্লাই খুব একটা দেয় না, ও কমই দেয়।
হঠাৎ মাঝে মধ্যে ওর কমেন্টে রিপ্লাই থাকে, কারণ আমি তোর পোস্টে কমেন্ট করি, আমি জানি ও সবার পোস্টে গিয়ে কমেন্ট করবে ঠিকই, কিন্তু ও নিজের পোস্টের কমেন্টের রিপ্লাই খুব একটা দেয় না। মালিক ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। আপু, এক গ্লাস পানি কেন? পানি কেন ঠিক হয়ে যাবে? পানি খেয়েছি হঠাৎ করেই, ওই যে তালুতে ওঠে না আর কি, ওইরকমই হয়েছে। তোমাদের হাসি দিচ্ছেন খুব। लगता किसी ने कुछ ज्यादा ही याद कर लिया। शायद शायद किसी ने ज्यादा ही याद कर लिया। গানের রিকোয়েস্ট আজকে পাওয়া যাচ্ছে না। গানের রিকোয়েস্ট না ঢুকতেই গানের রিকোয়েস্ট। তুমি ইন্ডিয়ান নাকি বাঙালি? আমি হিন্দিতে কথা বললাম, এর মানেই কি আমি ইন্ডিয়ান? আমি বাংলাদেশি। বাংলাদেশি মানুষ তো ম্যাক্সিমাম মানুষই তো হিন্দি, ইংলিশ, বাংলায় তিনোটাই জানে। তো আমিও আর কি বেশি না, একটু একটু পারি আর কি। আপু, ঠান্ডা লেগেছে? ঠান্ডা তো আমার 12 মাসই লেগেই থাকে। আমার চোখ পড়লে আমি কমেন্ট করি। ও, অ্যাড হয়ে গেছেন ওর ইয়েতে, আইডিতে, তান্নির আইডিতে অ্যাড হয়ে গেছেন। সবাই সবাইকে কমেন্ট করবেন, সবাই সবাইকে রিপ্লাই কমেন্ট করবেন, সবাই সবাইকে ভালোবাসতে থাকবেন। তাহলেই না মানে একসাথে সবাই মানে সামনের দিকে আগায় যেতে থাকবেন। কারো পোস্টে ইয়া করা যাবে না, কে কমেন্টে রিপ্লাই দিল না দিল সেটা আপনার দেখার দরকার নেই। আপনার যেটা কাজ, আপনি যে ভালো ভালো পোস্টগুলো সামনে পাবেন সেগুলোর মধ্যে অবশ্যই কমেন্ট করে দিবেন। সে রিপ্লাই করলে করুক, না করলে নাই, কিন্তু আপনি করতেছেন সেটা তো ফেসবুক দেখতেছে আপনাকে, তাই না? তো আপনার রিচ এঙ্গেজ তো অবশ্যই ওইভাবে বাড়তেই থাকবে, বেড়ে যাবে। যে কমেন্টের রিপ্লাই দিল না সেটা তো তার সমস্যা, লস যদি কারো হয় সেটা তার হবে, আপনার হবে না। গান না হয় পরে শুনি, গল্প করি সবাই মিলে কিছু সময়। গল্পের মতো কোনো কথা তো আসছে না যে আমি যেই টপিকটা নিয়ে গল্প করব। ফেসবুক প্রসঙ্গে কোনো রকম কোনো কথা থাকলে অবশ্যই বলতে পারেন, আমি অবশ্যই যতটুকু জানি অতটুকু থেকে আমি অবশ্যই আনসার করব। आप पे ब्लैक रेड साड़ी ज्यादा अच्छा लगता है, ज्यादा अच्छी लगती है। फिर से कोई और दिन रेड साड़ी में आ जाऊंगी, ठीक है। অনেক আগে থেকে ওনার সাথে যুক্ত ছিলাম। ও আচ্ছা, যাক ভালো। সবাই সবার সাথে যুক্ত থাকেন। আমার পেজে আসা যত মানুষ আছে, আমার আমার পেজে কিন্তু অনেকেই আছে একেবারে খুব অ্যাক্টিভ, অনেকেই আছে এরকম। 50 জনের উপরে হবে, মানে একদমই অ্যাক্টিভ, মানে পোস্ট একটা করলে সাথে সাথে তাদের কমেন্ট চলে আসে, তার মানে তারা অল টাইম অ্যাক্টিভ। তো ওই মানুষগুলা কিন্তু সবাই সবার সাথে যুক্ত হয়ে যাইতে পারেন, এতে করে কিন্তু সবার জন্যই ভালো হবে। আপু, সুন্দর সমাধান দেন। আপু, সুন্দর করে সমাধান করে দেন। আপনাকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। এবং হ্যাঁ, আমিও তোমাকে বলবো যে তুমিও অবশ্যই কমেন্টের রিপ্লাই দিবা। অনেক বেশি দিতে না পারো, অন্তত তোমার টপ ফ্যান যারা আছে, তারপরে টপ এঙ্গেজ যারা আছে, তারপর তোমার ওই স্টার সেন্ডার যারা আছে, তাদেরকে তো অবশ্যই তাদের কমেন্টের রিপ্লাই গুলো অবশ্যই দিয়ে দিবা। কমেন্টের রিপ্লাই দিলে তোমারও তো রিচ বাড়ে, তাই না? তো কমেন্টের রিপ্লাইটা অবশ্যই দিবা যতটুকু সম্ভব হয়। আমি কিন্তু দেখো না, আমাকে কেউ স্টিকার কমেন্ট করলো, আমি সেখানেও তাদেরকে একটা লাভ রিয়েক্ট হইলো দিয়ে দিই। আমি কমেন্টের রিপ্লাইটা সবসময় দেওয়ার চেষ্টা করি। অনেকেই অনেকগুলাই মিস হয়ে যায়, কিন্তু আমি যথাসম্ভব চেষ্টা করি। হুম, যথাসম্ভব চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার। কেমন আছো আপু? মুক্তা আক্তার। আমি ভালো আছি, আপনি কেমন আছেন মুক্তা আপু? কোথা থেকে দেখছেন? নামটা প্রথম বললাম, মনে হচ্ছে আপনি আমার লাইভে ফার্স্ট টাইম। নেটের কারণে ঘোলা ঘোলা লাগছে দেখতে। সবার রিকোয়েস্ট রাখবেন, কিন্তু আমার রিকোয়েস্টটা কখনো পূরণ হবে না। আপনার কি রিকোয়েস্ট? আপনি তো আমাকে এই পর্যন্ত কোনো রিকোয়েস্ট করেন নাই। গল্প করার মতো কেউ কোনো কমেন্ট করেন? তার আগে বলেন আপনি আমাকে কি রিকোয়েস্ট করছেন যেটা আমি রাখি নাই। আপু, আজকে থেকে কমেন্টের রিপ্লাই দিব। হ্যাঁ, এই তো গুড। যতটুকু সম্ভব হয়, একেবারে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিতে হবে এমন না। যতটুকু তোমার দ্বারা সম্ভব হয়, প্রত্যেকটা পোস্ট যখন করবা, একটা কথা
যেটা সেটা হচ্ছে যে যখন পোস্ট করবা, পোস্টের 10-15 মিনিট আগে থেকে পোস্টের 10-15 মিনিট পর পর্যন্ত পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা। এতে করে তোমাদের পেজের জন্য অনেক বেশি বেটার, অনেক বেশি ভালো হবে। তখন ওই ওই 10-15 মিনিট আগে তুমি অন্য মানুষের পোস্টে কমেন্ট করলা, তারপর তোমার নিজের পোস্ট হয়ে যাওয়ার পরেও মনে করো আরো 5-7 মিনিট অন্যের পোস্টে কমেন্ট করলা, তো তখন যে তোমার যে কমেন্ট গুলো চলে আসবে সেগুলোর ইয়াগুলা রিপ্লাই কমেন্ট গুলো তখন করে দিবা। যদি সময় থাকে আরেকটু বেশি থাকবা, সময় না থাকলে ওই 15-20 মিনিট যথেষ্ট। একটা প্রশ্ন করবো? হ্যাঁ, অবশ্যই করেন। হুমায়ুন কবির, আসসালামু আলাইকুম। আই এম আলহামদুলিল্লাহ অ্যান্ড আপু। ওয়ালাইকুম আসসালাম, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। বরিশাল থেকে। বরিশাল, খুব সুন্দর। ধন্যবাদ আপু আপনাকে, এত দূর থেকে আপনি আমার লাইভে জয়েন হয়েছেন, আমার সাথে যুক্ত হয়েছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সরি 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 আপু, আর একদম হবে না। সরি বলার কিছুই নাই। হয়তো তুমি ওইভাবে হয়তো জানতা না, হয়তো এখন আমার কাছ থেকে জানলা, এটাই। আরো যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে, পেজ রিলেটেড কোনো প্রশ্ন যদি কারো থাকে, আমাকে কিন্তু অবশ্যই করতে পারো, কারণ আমি যত আপডেট আসে, নতুন নতুন যত আপডেট আসে, ওগুলো সব আমি দেখি সব সময় কন্টিনিউ। তো আমার কিন্তু মোটামুটি ফেসবুকের ইয়া সম্পর্কে মোটামুটি মোটামুটি অনেকটাই জানাশোনা আছে। তো সেক্ষেত্রে তোমরা চাইলে আমাকে প্রশ্ন করতেই পারো। এই যে আমার চা চলে আসছে। কে কে চা খাচ্ছ? কেউ কি চা খাচ্ছ নাকি আমি একাই খাচ্ছি, কোনটা? কে কে চা খাচ্ছ বলো। আচ্ছা, প্রেম জিনিসটা কি? আচ্ছা, এটা বুঝাই দিব, চাটা খেয়ে নি কেমন। रहेंगे तेरी याद में हम भी एक दिन, ओ दिन बिछड़ने वाला भी अजीब होंगे। अजीब होंगे, बिछड़ने वाले भी अजीब होंगे। आप इतनी क्या कहते हैं, मुझे तो हिंदी तो ज्यादा नहीं आती, इसलिए शायद मैं जो बोलना चाहती हूँ वो आपको नहीं बोल बोल पा रही हूँ। बाद में सोचूंगी फिर आपको बताऊंगी। আপনি কোথা থেকে লাইভ করছেন আপু? আমি টঙ্গী থেকে, টঙ্গী গাজীপুর থেকে লাইভ করছি, এবং আমি বৃহস্পতি এবং শুক্রবার এই 2 দিন আমি লাইভে আসি সপ্তাহে। এই 2 দিন আমি লাইভে থাকি রাত 9টার পরে। একটু সাইড দিবেন প্লিজ, আমার ভাইটা চলে আসছে। চা একা একা চা একা খাইলে হবে না আপু, আমরাও আছি। হ্যাঁ, আমি তো বললাম যে আমার সাথে গল্প করতে করতে সবাই হাতে একটু চা নিয়ে নেন। কেমন আছো আমার প্রাণ প্রিয় সম্মানীয় আদরের সোনা বোনটি? আমি ভালো আছি ভাইয়া, আপনাকে দেখার পর এখন আরো বেশি বেটার ফিল করছি, কারণ সেলিম ভাইয়া আমার গত 2টা লাইভে, একটা লাইভেও ছিল না, বৃহস্পতিবার এসে চলে গেছে, আর শুক্রবার তো টোটালি আসে নাই। তো ভাই যদি লাইভে না থাকে, বোনের কি মনটা ভালো থাকে? একদমই থাকে না, তাই না? গত 2টা লাইভ ভাইটাকে ছাড়াই কাটাইছি, একদমই ভালো লাগে নাই। তো আপনার এখন কি অবস্থা ভাইয়া? আপনার কাজের প্রেশার কি একটু কমলো? আমি শুয়ে আছি কম্বলের নিচে, তাছাড়া তো এমন কোনো মানুষ নেই আমাকে চা করে দিবে। মানুষের দরকার কি, নিজের চা নিজেই তৈরি করে খাবেন। আরেকজনের আশা করার দরকার কি কেউ এসে আমাকে চা করে দিবে আর আমি কম্বলের নিচ থেকে উঠে হাতটা বাড়ায় চাটা নিয়ে খাওয়া শুরু করব? এত আরাম কিসের জন্য? নিজের চা নিজে বানান। বেশি আরাম করলে মানুষের সুখের অসুখ হয়, বুঝছেন? তাই পরিশ্রম করা ভালো, আর নিজের কাজগুলা সব নিজেরই করা অনেক 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 বেশি ভালো। ভালো আছেন আপু? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কি ওষুধগুলো সব খাওয়া হয়েছে?
তাইজুদ্দিন কি লিখছেন? আপনার কথা তো আমি আগামাথা কিছুই বুঝলাম না। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই তো কামনা করি। সবাই 1 মিনিট নীরব থাকেন, সেলিম ভাই এসে পড়েছেন। সেলিম ভাই এসে মনে হয় আবার বের হয়েছে, কারণ এক কমেন্টের পরে আর তো দেখতেছি না। ভালোবাসা হলো রংধনুর মতো, রংধনু যেমন 7 রং ছড়া পরিপূর্ণ হয় না, তেমনি বিশ্বাস, ভালো অভিমান, স্বপ্ন, আশা, রাগ, দুঃখ, আবেগ ছাড়া ভালোবাসাও পরিপূর্ণ হয় না। ভালো লিখতে পেরেছি শিল্পী? হ্যাঁ, সুন্দর লিখেছেন, অনেক সুন্দর লিখেছেন, ধন্যবাদ আপনাকে। আমি খুব ভালো আছি বোন। দেখ, আপনি ভালো থাকেন, এটাই তো আমার কাম্য। আপনার কাজের প্রেশার কমলো? লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট দেওয়ার কথা বললাম, কাকে বললেন? ও, বুঝতে পারছি। আমি ভালোবাসার কথা বলি নাই ভাই। মায়ের সঙ্গে কথা বলছিলাম বোন, তাই একটু দেরি হলো। কোনো সমস্যা নেই, আপনি আসছেন এতেই তো আমি খুশি। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে অনেক বেশি ডিস্টার্ব করতেছো। আমার আমার বাচ্চাগুলো আমার আজকে অনেক বেশি ডিস্টার্ব করতেছে। নানি বাচ্চা দুইটা মিলে। শোনা বোন, তুমি অনেক ভালো। হয়েছে তো, থামো তোমরা, আমারে ডিস্টার্ব করো না। ধন্যবাদ ভাইয়া। হাই আপু, কেমন আছেন আপনি? হ্যাঁ সুজন ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে দেখছেন? কেমন আছেন এমডি জাহাঙ্গীর? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক দিন হয় আপনার সাথে কথা হয় না, দেখা হয় না। লাইভে তো আপনাকে দেখি না, আপনার কমেন্টও আজকাল দেখা যায় না। আপু, আমি রং চা খাচ্ছি, আপনি খাবেন? আমিও রং চা খাচ্ছি সোনা, গলায় খুসখুস করতেছে, দুধ চা তো এখন খাওয়াই যাবে না। আর লাইভে আসলে আমি দুধ চা খাই না, একবার না দুইবার খাইছিলাম, সবসময় লাইভে আসলে রং চাই খাই, কিন্তু প্রতিদিন দুধ চা, মনে করো আমি প্রতিদিন গুঁড়া দুধের চা খাই। ওটা না খেলে আমার দিনের শুরুটাই ভালো হয় না। চা ছাড়া আমার চলেই না, আমার চা লাগবেই। কাজের চাপ কমেছে কিন্তু একটু, তবে কাল থেকে আগের মতো অ্যাক্টিভ থাকবো। ধন্যবাদ ভাইয়া, আপনি সব সময় অ্যাক্টিভ থাকেন আমাদের মাঝে, এটাই তো চাই। লাইভে যতজন আছেন সবাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল, ধন্যবাদ সবাইকে। বোন, বাড়ির সবাই কেমন আছে তোমার? আমার বাড়ির সবাই ভালো আছে, ছোট বাচ্চাটা একটু অসুস্থ, ঠান্ডা খুসখুসে কাশ হয়েছে, একটু বেশি হয়েছে। এক্সাম শেষ হইলো আজকে, এক্সাম আসলেই অসুস্থ হবে, এক্সাম আসবে প্রতি বছর, মনে করেন বছরে 3 বার। হ্যাঁ, 3বারই ওদের এক্সামটা হয় এখানে। ওই মানে যতবার এক্সাম শুরু হবে ততবারই সে অসুস্থ থাকবে, এটা একেবারে মানে ছোটবেলা থেকে মানে নির্ধারিত হয়ে গেছে। তার অসুস্থতা মানে দিন দিন কমে না, বাড়তে থাকে, মানে একেবারে আছে না মানুষের ওই 2-3 দিন অসুস্থ হয়ে ঠিক হয়ে যায়, এই বাচ্চাটা কখনোই ওইভাবে হবে না, মানে অসুস্থ হইলে সে কম পক্ষে 1 সপ্তাহ 15 দিন ভুগবে, মানে ওষুধের উপরে থাকার পরেও ভুগতে থাকবে, তার এত সহজে সারতে চায় না। মনের আকাশ দিব লিখে আমি তোমার নামে অনেক বড় করে কমেন্ট আমি লিখতে না করি, কারণ অনেক বড় কমেন্ট লিখলে সেটা আমি পড়ে শেষ করতে পারি না, আর হাতে ধরে রেখে কমেন্ট পড়তেও পারি না। আমি ভালো হয়েছে না, এখন কমেন্টটা পড়তে পারলাম না, উপরে চলে গেছে। 1 লাইন 1 লাইন করে লিখলেও তো আমি লেখাটা বুঝতাম, সিরিয়ালে পড়তে থাকতাম, বুঝতে পারতাম না? অবশ্যই বুঝতাম। আপনার মেয়ে কেমন আছে? আমার মেয়ে নয়, আমার ছেলে, আমার 2 ছেলে। আর যে মেয়েটার ছবি আমি পোস্ট করছি বা ভিডিও আপলোড করি, ওটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আমার ভাস্তি। আর অবশ্য আমার ছেলেটাকেই কিন্তু অনেকে মানে মেয়ে মনে করে। আমার আসলে ছেলে বাচ্চারা একটু ফর্সা হইলে আর ওই ছোটবেলা ওদেরকে মেয়ে মেয়েই লাগে।
বন্ধু তুমি তো ফুলকে অনেক ভালোবাসো, কারণ ফুলের মতো সুন্দর তুমি, তাই ফুল দিয়ে তোমাকে গ্রহণ করি। বাহ, আপনি তো অসাধারণ লিখে ফেলছেন, অনেক সুন্দর লিখছেন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সবাই লাইভটা শেয়ার করে আমার সোনা বোনের পাশে থাকার আহ্বান জানালাম। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমার ভাইয়ের এই কমেন্টটা আমি প্রিন্ট করে দিব। প্রিন্ট কই? এই তো প্রিন্ট। বোন ছোট ভাগ্নের জন্য অনেক দোয়া রইলো। ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম নাজিম ভাইয়া, আমি ভালো আছি। আজকাল তো আপনার কমেন্ট আমি পাই না, পোস্টে কোনো আপনার কমেন্টই পাই না, কি হয়েছে? আপনি কি ব্যস্ত নাকি? আপনি ফুলের সাথে পিক তুলে পোস্ট করেন, কিন্তু আপনি কি জানেন ফুল থেকে আপনি সুন্দর? না, আমি জানি না তো। আমি জানি আমার আমার কাছে আমার থেকে ফুল অনেক 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 বেশি সুন্দর। কারণ ফুলের কালারটা দেখছেন? আজকে যে আমি চারটা 4:30টার সময় যে ছবিটা আমি আপলোড করছি, ফুলের কালারটা দেখছেন? মানে এত সুন্দর কালার, এত সুন্দর, কি বলবো, কি বলবো, মানে আমি আসলে ফুল দেখলে পাগল হয়ে যাই। ফুল আমার এত 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 পছন্দ, এত ভালো লাগে, আমি জানি না আমার এত কেন ভালো লাগে ফুল। ফুল দেখলে ইচ্ছে করে আমার ফুলটাকে। আরো একটা ফুলের ভিডিও আমি করছি, সেটা কালকে বা পরশুদিন আপলোড করে দিব। ইয়া, কাঠগোলাপ, কাঠগোলাপের একটা ভিডিও করছি, এত সুন্দর কাঠগোলাপ ফুলটা, মানে দেখার মতো। মানুষ বলে ফুলের থেকে মানুষ সুন্দর, আসলে ফুলের মধ্যে এত সৌন্দর্য, মানে আমার দৃষ্টিতে আমি বুঝি যে এটা, আমার কাছে ফুল এত ভালো লাগে, আমি বলে বুঝায় শেষ করতে পারবো না যে এত ভালো লাগে ফুল। অনেক ধন্যবাদ প্রিয় বোন পিন দেওয়ার জন্য। আপনি যে সুন্দর একটা কথা লিখছেন, পিন না দিয়ে উপায় আছে? আমি তো চাই আমার পেজে থাকা প্রত্যেকটা অ্যাক্টিভ মানুষ আমার ভাইয়ার পেজেও যুক্ত হয়ে যাক। আপনার পাশে ফুলকে দেখা যায় না। ঢঙ্গি। ফুলের চেয়ে মিষ্টি, হীরার চেয়েও দামি, প্রাণের চেয়েও প্রিয় তুমি বোন। তোমার লাইফটা না শেয়ার করে কেমনে আমি থাকি, তাই শেয়ার ডান বোন। কি সুন্দর করে ছন্দের তালে তালে লিখছেন, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর লিখছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা বন্ধু, দুদিন ধরে ভিডিওতে ছবিতে কমেন্ট করছি, কোনো রিপ্লাই পাচ্ছি না, কারণটা কি বন্ধু? কারণটা হচ্ছে গত 2 দিন আমি অনেক ব্যস্ত ছিলাম, ঠিক মতো আমি কমেন্টের রিপ্লাই করতে পারিনি, এখনো অনেক 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 কমেন্টের রিপ্লাই দেওয়া বাকি আছে, দিতে পারিনি, সমস্যায় ছিলাম। আর গতকালকে আমি একটা পোস্ট করছিলাম যে আমার আমার ছবি দিয়ে আমার সমস্ত ছবি ডাউনলোড করে অন্য একজন পেজ খুলছে, পেজ চালাইতেছে, শুধু সে না, এরকম আরো অনেকেই আছে। তো ওই পেজটা নিয়েও একটু একটু ইয়াতে ছিলাম, ঝামেলায় ছিলাম। ওই পেজের মানুষের সাথে কথা বলার অনেক ইয়া করছি, চেষ্টা করছি, কিন্তু সে কারোর সাথে কথা বলে না। আমার সমস্ত ছবি আপলোড করে রাখছে, সমস্ত ছবি, আমি যত ছবি আপলোড করছি আমার সেই সমস্ত ছবিগুলা ডাউনলোড করে করে তার পেজে আপলোড করে রাখছে। তো এগুলা মানুষের মানে কেমন মানসিকতা আমি বুঝি না, যে তারা অন্যের ছবি ডাউনলোড করে ছবি, মানে এই যে ফলোয়ার বাড়াইতেছে, ভিউ বাড়াইতেছে, এগুলো করে কি লাভ? এগুলো তো তার পেজটাকে এক সময় না এক সময় ফেসবুক তাদের পেজটাকে ভ্যান করে দিবে না। কারণ ফেসবুক থেকে কিন্তু সম্পূর্ণভাবে বলা আছে যে এখানে কোনো ডাউনলোড করা কোনো ছবি পোস্ট করা যাবে না। যাদের আর কি ফেসবুকে, যাদের আর কি আর্ন করার ইচ্ছা আছে, আর্নিং করার ইচ্ছা আছে, যাদের ফেসবুক থেকে টাকা কামানোর ইচ্ছা আছে, যে না আমার ফেসবুক একদিন পেজটা আমার বড় হবে, আমি এখান থেকে কিছু ইনকাম করব, এই চিন্তা যাদের আছে, তারা তো মানে একটা পোস্ট ওই মানে যা ইচ্ছা তাই করে করতে পারবে না, তাদের অনেক হিসাব কিতাব করেই করতে হবে, তারা অন্যের কিছু আপলোড করতে পারবে না, ডাউনলোড করা কোনো ছবি আপলোড করতে পারবে না, কারো ভিডিও বা ছবি নিয়ে সেখান থেকে আপলোড করতে পারবে না, নিজেরটা করতে হবে। মানে অরিজিনাল কন্টেন্ট বলে সব সময়, দেখেন না ফেসবুকে সবসময় কি বলে, অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে অন্যের জিনিসগুলা কি দরকার নেই, আর কোনো দরকার আছে? একদমই দরকার নেই, তাই না? তারপরেও মানুষ এগুলাই করতেছে। তো তারপরও কথা হচ্ছে যে আমি গতকালকে যে পোস্টটা করছি, যে ওই মানুষটাকে নিষেধ করার পরও সে বারবার আমার ছবিগুলো ইয়া করতেছে। তো আমি পোস্টটা করছি যেন সবাই মিলে যেন তাকে রিপোর্ট করে দেয়।
তো আমার কিন্তু আমার পেজে থাকা বন্ধুগুলোর উপরে কিন্তু আমার বেশি রাগ হয়েছে, কষ্ট হয়েছে মনে। আমি একটা পোস্ট করছি, সেই পোস্টে কি বলতেছি, সেখানে কি লিখছি, সেই জিনিসগুলা কেউ খেয়াল না করে সেখানে সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে, এই সেই মানে সবাই শুধু আমার সৌন্দর্যের প্রশংসা করে যাচ্ছে। তখন আমার খুব মন খারাপ হয়েছে যে আসলে আমি যে এখানে একটা একটা গুরুত্বপূর্ণ একটা কথা লিখলাম এই জিনিসটা বোঝানোর জন্য, যে এমনও তো হইতে পারে যে এই যে আমার ছবি দিয়ে আজকে 7-8 মাস যাবত সে পেজ চালাইতেছে, আমার ছবি দিয়ে পেজ খুলে রাখছে, যে কেউ হয়তো ভাববে যেটা আমি, আমাকেই ভাবতে পারে, যেহেতু হাজার হাজার লাইক কমেন্ট পড়তেছে পোস্টের মধ্যে। তো সেখানে কিন্তু এখানে কিন্তু মানে অনেক কিছু শেখার আছে, যে এটা সতর্কীকরণের জন্য করছি যে এটা আমার পেজটা আসলে আমার পেজ কোনটা, আমার তো এটা অরিজিনাল পেজ, আমি এখন যেখানে আপনাদের সাথে কথা বলতেছি এর বাইরে কোনো পেজ যদি কখনো কারো সামনে পড়ে, চোখে পড়ে, তো সেক্ষেত্রে সেখানে কি করা উচিত, রিপোর্ট করা উচিত, যেটা তো আসলে আমাদের শিল্পী না, এটা অন্য কেউ পেজটা চালাচ্ছে। তো এখান থেকে তো সতর্ক হওয়ারও সবার দরকার আছে, তাই না? তো আমার অনেকের উপরেই মন খারাপ হয়েছে যে কি ব্যাপার, আমি একটা পোস্ট করছি সেখানে শুধু আমার সৌন্দর্য নিয়ে প্রশংসা করে যাচ্ছে। প্রতিদিনই তো করেন, কিন্তু পোস্টে কি বলতেছি, কি লিখতেছি, সেই জিনিসটা তো একটু খেয়াল করা উচিত, উচিত না? তো কালকে আমার অনেকের উপরে আসলে অনেক মন খারাপ হয়েছে, কি পোস্ট করলাম আর কি তারা কমেন্ট করতেছে। কেউ যেন মানে কারো যেন বুঝতে সমস্যা না হয়, শুরুতেই কিন্তু লিখে দিছি সতর্কীকরণ পোস্ট, যেন সবার দৃষ্টিটা ওই উপরের লেখাটুকুর উপরে থাকে। তারপরেও দেখলাম যে অনেকেই মানে মানে শিল্পীকে দেখে সবাই মানে শিল্পীকে এত ভালোবাসে, শিল্পী কি লিখছে না লিখছে কি বলতেছে সেটা খেয়াল করার কোনো দরকার নাই। খালি শিল্পী আছে তো সেখানে কমেন্ট করে দিলাম, বাস শেষ। সাইলেন্ট করে রাখো, ইয়াস, ফোনটা রিসিভ করার পর সাইলেন্ট করে রাখো। কেমন আছেন আপু, ভালো আছেন নাকি? খাওয়া দাওয়া করেছেন নাকি? বাসার সবাই ভালো? রাকিব খান, আমি ভালো আছি, আমার বাসার সবাই ভালো আছে, আমার খাওয়া দাওয়া শেষ, সবার খাওয়া দাওয়া শেষ। বোন আমি আজকে মাত্র, সাউন্ড কমাও। বোন আজকের ভিডিওতে আমি সব থেকে বেশি ভিউ পেলাম, খুব ভালো লাগলো। যাক, আপনার জন্য অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন রইলো। আজকে লাইভে গান শুনবো না, হালকা গান শোনান, মন ভালো হবে তাই। যাই হোক আপু, সমস্যা হলে কথা বলবো না। কিসের সমস্যা? আপনি আপনি কমেন্ট করছেন, আমি তো কমেন্ট করলাম, আমি তো কোনো সমস্যার কথা বলিনি, তাহলে আপনি কি সমস্যা দেখতে পেলেন আমি তো বুঝতে পারলাম না। আমি 5 মিনিট হাঁটছি, 2 গ্লাস পানি খাইছি, এতটা হাসি পাইছিলাম, সত্যি বললাম। এতটা হাসি পাইছিল কেন? মানে আমি যে এতক্ষণ কথা বললাম সেগুলো শুনে? হ্যাঁ, আমি আপনার কমেন্ট দেখেছি, আপনি রিপোর্ট করেছেন বলছেন, আরো অনেকেই করছে, মেঘলা আকাশ করছে, আপনি করছেন, তারপর আরো অনেকগুলো আইডি থেকে করে দিছে। যারা যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তারাই শুধুমাত্র পোস্ট খেয়াল করে যে আসলে আমি কি লিখতেছি, কি বলতেছি, আমার ভিডিওটা দেখে। অনেকেই আছে ভিডিও সম্পূর্ণ না দেখেই, কিছুদিন আগেও একটা ভিডিও আপলোড করছি, সেখানে মানে ভিডিওটা না দেখেই সেখানে আমি যে উপরে হেডলাইন্স লিখছি সেটার উপরে কথা বলে যাচ্ছে, সেটার উপরে কমেন্টটা করে যাচ্ছে। কিন্তু আমি তখনই বুঝতে পারলাম যে আসলে সম্পূর্ণ ভিডিওটা কেউ দেখে না, ভিডিওটা না দেখেই কমেন্ট করে যাচ্ছে। এতে করে কি হচ্ছে? এতে কি আমার লস হচ্ছে? আপনার লস হচ্ছে না? এতে কিন্তু আপনার লসটাই বেশি হচ্ছে, কারণ আপনি যখন ভিডিও না দেখে যখন আপনি কমেন্ট করতেছেন সেটা ফেসবুক অবশ্যই দেখতেছে। তো আপনার যদি পেজে কাজ করার ইচ্ছা থাকে তাহলে তো এগুলো আপনার করা যাবে না, এগুলা করলে আপনার পেজের জন্য অনেক বড় ক্ষতিকর। মানে আপনার পেজটা ধীরে ধীরে রিচ, এঙ্গেজ সবকিছু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, তো এগুলো করা যাবে না। আপনার যদি ভালো না লাগে তো আপনি ভিডিওতে কমেন্ট করার কোনো দরকার নেই, আপনি ভিডিও প্লে না করে ভিডিওটা না দেখে কেন কমেন্ট করেন, কি দরকার আছে? আমার সময় নেই, আমি ভিডিওটা দেখতে পারতেছি না, আমার দরকার নেই সেখানে কমেন্ট করার, কেন কমেন্ট করব? কি দরকার আছে? কোনো দরকার নেই। সেখানে শুধু মানে যার ভিডিওতে আমি কমেন্ট করতেছি তার চেয়েও বেশি আমি নিজের ক্ষতি করতেছি, যে তার ভিডিওটা আমি না দেখে যে কমেন্টটা করতেছি, আমি কিন্তু ফেসবুকের কাছে প্রমাণিত হয়ে রইতেছি যে আমি আসলে কি করতেছি। এগুলা করা যাবে না। এগুলা করা থেকে সবাইকেই বলবো যে এগুলা করা থেকে টোটাল বিরত থাকবেন সবাই। ভালো লাগতেছে না বা সময় নেই ভিডিওটা দেখার, দরকার নেই। আমি কিভাবে করি, আমার কিন্তু এক একজনের ভিডিওটা 2 বার 3 বারও দেখা হয়ে যায়।
আমি ভিডিওর ভিতরে ঢুকে তারপরে সেখানে কমেন্টে ঢুকি, কারণ ভিডিও ভিডিও চলতে থাকে, তখন আমি ওইখানে অর্ধেক ভিডিওটা দেখার পরে আমি সেখানে কমেন্ট লেখা শুরু করি। তো কমেন্ট লিখতে লিখতে দেখা যায় ভিডিওটা শেষ হয়ে আবারও রিস্টার্ট হয়ে গেছে, মানে 2 বার 3বারও হয়ে যায় ভিডিও চলতে থাকে। এইভাবে করে কমেন্ট করে দিই, এতে করে তার রিচটাও, তার যে একটা ভিউ 2 বার 3বার ভিউটা হয়ে গেল, আর আমারও ভালো হইলো। এটা আসলে শুধু আমার একার না, সবারই করা উচিত, প্রত্যেকেরই, যারা আর কি আমরা পেজে কাজ করি তাদের সবারই এই জিনিসটা করা উচিত। 10 জনকে মেনশন দিলাম বোন, ধন্যবাদ ভাইয়া। আমি জানি আপনি কমেন্টে না লিখলেও আমি সেটা জানি যে আপনি এগুলা করেন, লাইভটা শেয়ার করে দেন এবং অনেকেরই আপনি মেনশন দেন, এটা আমি জানি। আপনি যদি আপনার পিক এবং ভিডিওতে আপনার নাম লিখে পোস্ট করেন তাহলে আর এরকম ডাউনলোড করে পোস্ট করতে পারবে না। আমার নাম তো লেখাই থাকে, আমার প্রত্যেকটা কবিতার মধ্যে আমার নাম লেখা থাকে না, আমার তো প্রত্যেকটা কবিতা লিখি সেখানে নিচে আমার নাম লেখা থাকে। তো যারা নাকি এগুলা করে, ডাউনলোড দিয়ে যারা লেখে করে নিজের আইডিতে পোস্ট করে, তারা তো ওইভাবে ডাউনলোড করে নিয়ে শুধু নামটা কেটে দেয়, নিচে থেকে নামটা কেটে দিয়ে তারপর তাদের মতো করে বানায় নেয়। এখন আমার লেখা কবিতাগুলো আমি যখন অন্যের পেজে দেখি, তা আমি তো বুঝতেই পারি যে এটা আমার লেখা। ফেসবুক যখন যাচাই করবে যে এটা ফার্স্ট কে লিখছে, সে যখন যাচাই করবে তখন তো সে বুঝতেই পারবে যে এটা কোথা থেকে আসছে। কিন্তু আমি বলতেছি যারা এগুলা করতেছে তাদের এগুলা করে মানে কি লাভ হয়, তারা কি ভালো, মানে কি জিনিসটা পায়, কি ভালো লাগাটা পায়, আমি সেটাই আর কি নিজেকে প্রশ্ন করে খুঁজে পাই না। নূর ইসলাম ভাইয়া লিখছেন কেমন আছেন আপু? জি ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন, কোথা থেকে দেখছেন? আপু শেয়ার ডান, আব্দুল গাফফার ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। যারা যারা লাইভটা শেয়ার করছেন সবাইকে ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। তুমি ওই রুমে চলে যাও, ওই রুমে গিয়ে বালিশ নিয়ে শুয়ে তারপর করো, ওই যে ওইখানে ওই সাইডে না, সাইডে কোথায় রিমোট দেখো, কম্বলটা নিয়ে নিও, হ্যাঁ কম্বলটা নিয়ে নিও যাও। অনেক অনেক ভালোবাসা রইল আপনার জন্য। জি ধন্যবাদ, এবং আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা সবকিছুই রইল, সাথেই থাকবেন বন্ধু। ঠান্ডা থেকে সাবধান, সাবধানতা তো সবসময় অবলম্বন করি, তারপরেও হয়ে যায়, কিছু করার নেই। আমি এখন পর্যন্ত কারো লাইভ শেয়ার করিনি, কিন্তু আজ ফার্স্ট আপনার লাইভ শেয়ার করলাম, তাই যাই হোক, তাহলে আমি আমি লাকি ম্যান, লাকি ম্যান তো না, লাকি ওমেন। প্রশ্ন আমার করতে হবে না, কারণ যে ভাই এই কাজ কি করে তার স্বভাব এরকম, কারণ সেই লোক সুবিধার না। আসলে তারা যে কি সেটা তারা নিজেরাই জানে, আমি জানি না। জি আপু, চিনছেন না, ভুলে গেছেন ছোট ভাইটাকে? না, কেন ভুলে যাব, আমি কাউকে ভুলি না। আমার লাইভে আসা প্রত্যেকটা মানুষের কথাই আমার মনে থাকে, আমি কাউকে ভুলি না, সবাই আমার মনের মধ্যে গাঁথা হয়ে যায়। আপনার অনুমতি না নিয়ে আপনার ছবি ও কবিতা নিয়ে তার ফেসবুক পেজে দেওয়ার জন্য আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন, অনেক সুন্দর কথা বলেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে হাসান সাহেব। আসলে ওই ওই পর্যায়ে ভাবি নাই, এমনি মানে প্রাথমিক অবস্থায় যতটুকু করা দরকার অতটুকু করছি। প্রথমত আমি সবাইকে সাবধান করি, যারা এগুলা করে আমি সাবধান করি, করতে নিষেধ করি, তারপরে যখন শুনে না তখন যা রিপোর্ট করি, তার আগে করি না। শুরুতেই তো অ্যাকশন নেওয়াটা আসলে ঠিক না, এর জন্য করি না। তো যাই হোক, তাদেরকে সঠিক, তাদের ভিতরে সঠিক জ্ঞান আসুক, তারা সঠিক কাজ করুক, এটাই কামনা। কয়জনকে বলবো, অনেকই এরকম, একজন দুজন না, এরকম অনেকগুলা পেজ এই পর্যন্ত আমার চোখে পড়ছে যে যারা
আমার ছবিগুলা ডাউনলোড করে দিয়ে নিজের পেজে আপলোড করতেছে, এরকম অনেকে। আমি আমার পেজ থেকে কয়েকটাকে ব্লক করছি এই পর্যন্ত, অনেক। সবাই কি চলে গেছে? কেউ কমেন্ট করতেছে না? কি কি হয়েছে? সবাই কি আছে না নাই? কে আছে কে না আমি তো বুঝতে পারতেছি না। ধন্যবাদ আপু। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। কে আছে, কয়জন আছে? আমি তো কিছুই দেখছি না। সবাই কি চলে গেছে নাকি? কমেন্ট নাই কেন? 5 জন আছে নাকি? কই কমেন্ট তো পাইতেছি না। 5 জন আছে নাকি কিভাবে বুঝবো? কে কে আছে তাও তো বলতে পারি না। তাইজুদ্দিন আছে। আর কে আছে? এগুলার আইডি তো চিনতে পারতেছি না। পরিমলদার ছবি তো উপরে দেখাচ্ছে না। বন্ধু, আজকে কিন্তু তোমাকে অসাধারণ অসাধারণ মিষ্টি লাগছে। যতটা লাইক করছে, সবচেয়ে সুন্দর সুন্দর আজকে দেখতে লাগছে। ও যতটা লাইভ করেছি, লাইক না, যতটা লাইভ করেছি আজকে কি সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে? সত্যি কথা। ওই পোস্টে অনেকেই কমেন্ট দেখলাম, রিপোর্ট মারছি না তো, তোরা ভালো করে পড়ে তো, দেখ কি লেখা আছে। আরে বন্ধু, যতক্ষণ লাইভে থাকবো ততক্ষণ আমি অফিসে থাকবো, কারণ আপনি কি ভালো বন্ধু। কথাটা বুঝি নাই। পরিমল দা, আপনার কথাটা আমি ক্লিয়ার হইনি। আপনি কি অফিসে আছেন, বাসায় আসবেন না, এরকম কিছু বলতেছেন? কমেন্ট প্রতিযোগিতা হয়ে যাক। উপরে বসে বসে কমেন্টের প্রতিযোগিতা করতে আসছে। আসুন সবাই একসঙ্গে কমেন্ট করি। নিজে চেয়ার পেতে উপরে বসে থাকে, অন্যদেরকে হুকুম করে কমেন্টের প্রতিযোগিতায় নামার জন্য। আমি একটা পোস্টে কমেন্ট করার আগে অনেকবার দেখে বুঝে তারপর কমেন্ট করি। হ্যাঁ, অবশ্যই এটাই তো করা উচিত, প্রত্যেকেরই এমনটা করা উচিত। একটা পোস্টটাকে দেখো, সে কি বলছে, সে কি না বলছে। সারাদিনে আমি হাজার 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 কমেন্ট আমি কাউকে করি না। আমার সারাদিনে অন্য মানুষকে 100টা কমেন্ট করা হয় কিনা সন্দেহ। আরো কম করা হয়, কিন্তু আমি যতটুকু করি সেটুকু আমি আগে দেখি, দেখি বুঝি তারপর করি, না করে বুঝি না। আমি আসি আপু। কেন গান গাই না এর জন্য চলে যাচ্ছ? হুম। দিদি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জিয়াদুল। শিল্পী লাইভে যতজন আছে সবাই বেশি বেশি কমেন্ট করো। শিল্পী লাইভে না, শিল্পীর লাইভে? কোনটা? আজকে তো পুরাই কিউটি টিভি লাগছে। কিউটি টিভি? কেমন একটা আজগুবি কমেন্ট। এমন কমেন্ট তো আমি জীবনেও পড়িনি, আজকে ফার্স্ট টাইম পড়লাম। যাই হোক, আপনার কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে স্বাগতম। আমি 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে লাইভে আসছি, আর এখন আসলেন, এখন পাইলাম। ভালো ভালো। কোথায় ছিলেন? আহ, না বন্ধু, আমি বাসায়। তোমার পড়ার ভুল হয়ে যায়, তোমার লাইভ শেষ না করে তো আমি উঠি না। ও আচ্ছা। হ্যাঁ, এখন বুঝতে পারছি, এতক্ষণ বুঝি নাই। তুবা মাহমুদ, লাভ। থ্যাংক ইউ সো মাচ। আমি কি থাকতে পারি আপনার লাইভে যতক্ষণ আছেন? বানান ভুল লিখলে একটা দেখো। এই সিলেটিয়া মানুষের কি যে সমস্যা, থরে কেন ত লেখে আমি বুঝি না, কি সমস্যা। আপনি আইনগত ব্যবস্থা না নেয়ার কারণে তারা আরো বেশি অপরাধ করবে, তার জন্য আপনার ভবিষ্যতে আপনার। হ্যাঁ হাসান সাহেব, আপনি অনেক সুন্দর কথা বলছেন, বিষয়টা আমার মাথায় রইলো। আর এই বিষয়ে বিস্তারিত আলাপ অবশ্যই করব। দেখা যাক কি করা যায়। আপনার সুন্দর পরামর্শের জন্য অনেক 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 ধন্যবাদ। অসাধারণ লাগছে আজকে। হুম। শাড়ি পরছি, অসাধারণ তো লাগবেই। উহ, শীতের মধ্যে এখন একটু গরম গরম লাগতেছে আমার, শাড়ি পরে বসে থেকে। কত কথা মিস করে ফেললেন না?
হ্যাঁ দিদি, আমি ভালো আছি। আপনার বাড়ির সবাই কেমন আছে? আমার বাড়ির সবাই ভালো আছে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অ্যাড হওয়ার জন্য। পাশেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে সাথেই থাকবেন। একটু আগে একজন লিখলো কমেন্টের কি যেন প্রতিযোগিতায় নামবে, এখন আবার উনি স্বর্গে উঠেছে। নতুন পায়রা রোডে ছিল, হরিদাস করলাম এতক্ষণ, হরিদাস করলাম এতক্ষণ। এগুলা কি কথা, আমি তো কিছু বুঝতেছি না। বন্ধু, যখন যখন হাসেন এত সুন্দর লাগে। আসলে হাসলে তো মানুষকে সুন্দর লাগে, এটাই তো স্বাভাবিক। হাসি হচ্ছে মানুষের আসল সৌন্দর্য, প্রত্যেকটা মানুষকেই হাসলে সুন্দর লাগে। কি বলেন, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে? আমার তো মনে হচ্ছে এই মাত্র 10 মিনিট হয়েছে। হ্যাঁ, আমার কাছেও তাই মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে আমি তো মাত্রই লাইভে আসলাম, সেখানে ঘড়ির দিকে তাকাই দেখতেছি 9:30টায় আসছি, 10:30, 10টা 40 বাজে, তার মানে 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আপু, সিলেটি মানুষেরে মামলা দেন, সব ঠিক হয়ে যাবে। তারা তো শুদ্ধ ভাষায় কথা বলে, অবশ্যই বলে, 100% বলে, কিন্তু তারা মানে কিছু কিছু জায়গায় মিস্টেক করে, কিছু কিছু জায়গায়। আর ওগুলা দেখলে খুবই সত্যি, মানে হাসিটা ধরে রাখতে পারি না, হাসি চলেই আসে, ইচ্ছা করে হাসি না, এটা হয়ে যায়, কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। এবং আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এখন শুনবো 1 ঘন্টা যা কিছু বলছি, সেগুলা কি এখন আবার বলবো নাকি? এখন আমি নতুন নতুন কথা বলবো। সেলিম ভাই কেমন আছে? সেলিম ভাই তো ভালো আছে, একটু আগেও ছিল আমাদের সাথে, আবার বের হয়েছে। কদম ফুলের ভালোবাসা কমেন্ট নাম্বার 1। আচ্ছা, এত বড় করে না লিখলেও চলবে, দুই আরো ছোট ছোট করে লেখেন, সমস্যা কি? কমেন্ট আরো ছোট ছোট করে তো করা যায়। আমার কমেন্ট করার মানুষগুলো তো এখন আছেই অনেকেই এখানে, হয়তো কয়েকজন 2-4 জন মিসিং আছে। সেলিম ভাইয়া নাই, রাতের জোনাকি নাই। হ্যাঁ, মেন তো এই 2 জন তো মেন মানুষ, এই 2 জন নাই। আর বাকি 4-5 জন তো আছি এখন অলরেডি। বকুল ফুলের ভালোবাসার কমেন্ট 2। সংখ্যা দিয়ে লিখতেছেন কি, মানে কাউন্ট করতেছেন যে কয়টা লিখলেন? 11:15 বাজে, 11:15 থেকে দেখবো যে কয়টা কমেন্ট লেখা হয়ে যায়, আপনি কতটুকু পারেন লিখতে। ঠিক আছে। রাতের জোনাকি ভাই, তুমি কেমন আছো? রাতের জোনাকি এখানে নাই তো, আপনি এখানে কমেন্ট করতেছেন। রাতের জোনাকি রে নাই, সেলিম ভাই নাই, 2 জনের একজনও নাই। বন্ধু, অনেকক্ষণ হয়ে গেল, একটি গান তোমার পছন্দের মতন, যে গান সবার ভালো লাগে। আচ্ছা, আমি একটা গান গাইবো। হ্যাঁ, অবশ্যই গান গাইবো, আমার ভালো লাগার একটা গান গাইবো। হাসলে তো ভালোই লাগে, হ্যাঁ, হাসলে দেখবেন সবাইকেই ভালো লাগে। পশু পাখিও যখন হাসে তখনও দেখবেন ওদেরকে কি ভালো লাগতেছে, কি কিউট লাগতেছে। হাসি আসলেই সুন্দর। জটিল কথা হচ্ছে তাই। ধন্যবাদ। শাপলা ফুলের ভালোবাসা 3। ওকে দিদি, আপনার সেলিম ভাই আমার খুব কাছের দাদা, তাই ধন্যবাদ আপনাকে। আমার ভাইয়ের পাশে পাশে থাকবেন সবসময়, আমার ভাই কিন্তু অনেক ভালো মানুষ। ঠান্ডার দিন আসছে, গলা তো খুব একটা ভালো থাকবে না, গানের সুর টুর তুলতে পারবো কিনা জানি না, গান যদি ভালো না হয় আমার দোষ নেই, ঠিক আছে, আগেই বলে নিলাম। আমি যেই আমার পছন্দের গান যেটা গাইতে চাইলাম, সেটা গাইতে তো অনেক সুরের ব্যাপার, পারবো কিনা জানি না, চেষ্টা করি। এই যে এখন যে কমেন্ট লিখছো, আমি তো জানি এখানে ইচ্ছা করে ভুল লিখছো, তাই না? ইচ্ছা করে, কারণ জানো যে এখানে তর জায়গায় থ লিখতে হবে, সেখানে ইচ্ছা করে ত লেখো, তার মানে এটা তোমরা ইচ্ছা করে করো। জি, গান হবে। হাই রে, কাশাকাশি শুরু হয়েছে রে ঘরের মধ্যে। তুমি আছো, সব আছে জীবনে আমার, তুমি নাই, কিছু নাই, ব্যথারি পাহাড়, কি আছে জীবনে আমার,
যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার। হইতেছে না ওইভাবে। এই গানটা কিন্তু আমি একটুখানি একটা কলিগায় আপলোড করছিলাম, তখন কিন্তু আরো একটু ভালো হয়েছিল। এই গানটা আরো ভালো করে পারি, কিন্তু এখন ওইভাবে হচ্ছে না। ওষুধ সবগুলো খাওয়া যাচ্ছে না রে, তাও এরকম একটু কাশের কোনো কম নেই। কি অন্য একটা গান গাই, কি গান গাইবো? এই মেঘলা আকাশ গান মনে করেন, দেখি পারি কিনা। আপনার পছন্দ মানে আপনি গান লিখলে তো আমি নাকি এবার পারি না। দেখি আজকে একটা গান দেখেন, দেখি পারি কিনা। মধ্যযুগের, একেবারে অনেক বেশি দূরে যাবেন না। শাবনূরের একটা গান। অসাধারণ 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 জটিল গুড অনেক লেখা হয়ে গেছে। কমেন্ট করতেছে 4-5 জনে, অথচ উপরে দেখাইতেছে 2 জন আছে। কিছু বুঝতেছি না, কি নেটে সমস্যা? গনি ভাইয়া চলে আসছেন, অসাধারণ, ধন্যবাদ আপনাকে। এই গান লেখেন, গানের নাম লেখেন, সবাই একটা করে গানের নাম লেখেন। দেখি যার যেটা দেখে মনে হবে পারি সেটাই গাইতে থাকবো। একটা করে গানের কলি লেখেন, একটু একটু করে লেখেন। আমার মনের মতো একটা গান, তোমার মনের মতো একটা গান, তো তুমি লাইন লেখো, একটা গানের লাইন লেখো। মাথা হ্যাং হয়ে আছে, ঠান্ডা হোক তারপর বলবো। তাই? ও, এই যে পরিমল দা লিখছে, সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ পায় না। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায়, যে গলা আটকে যায়, কেউ বা হারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। গানটা সুন্দর একটা গান। তোমারে আমি যে কত ভালোবাসি গো, সে কথা তুমি কেন বুঝো না। এটা একটা গান। তোমারে আমি যে কত ভালোবাসি গো, সে কথা কেন বুঝো না। কি জানি, আমি আমি শুনছি এরকম গান। আরো লিখতে থাকেন, গানের কলি লেখেন, আরো লেখেন, যেটা যেটা আমি দেখে মনে হবে পারি সেটা আমি গাইবো। আজকে অসাধারণ লাগছে তোমায়। হ্যাঁ, বুঝলাম তো। আজকে কানে দুল পরেছি, কপালে টিপ পরেছি, তারপরে গলায় চেন পরেছি, তারপর শাড়ি পরেছি, শাড়ি। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। না 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 না। বললাম গানের কলি লিখতে, কেউ লিখতেছে না, মানে কি আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ আপনাকে। গানের কলি লেখেন, তাই তো বলি অনেক অনেক সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, সেটা তো বোঝা হয়েছে, বলছি গানের কলি লিখতে। আর এগুলো তো সব আমি গায়ে ফেলছি, সব গান গাইছি না। আরে আমি আমি যখন যে গান শুনি আমার কাছে মনে হয় আমি সব গান পারি, কিন্তু যখন লাইভে আসি না তখন আমি সব গান ভুলে যাই, মনে থাকে না একটাও। আমি তো সিলেটি, এর জন্য গানটা মনে হয় শুধু আমি শুনেছি। না, গানের লেখা দেখে তো মনে হয় না যে ওটা সিলেটি ভাষার গান ছিল। খুব সুন্দর একটা গান, মাথা তো ঠান্ডা হবেই। দিদি আপনি কি শিল্পী? না, আমি শিল্পী না, আমার নাম শিল্পী।
নাম শিল্পীর জন্য মাঝে মাঝে আর কি একটু একটু গান টান গাই আর কি, কিন্তু আসলে শিল্পী টিল্পি কিছু না। বন্ধু আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে, এর আগে আরো ভালো করে গাইতে পারেন নাই এই গানটা গান। আজকেও কি এই গানটা ভালো করে গাইতে পারবো? কারণ গলার অবস্থা তো অনেক ভালো। ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। এমন নেগেটিভ নেগেটিভ ওয়ার্ডের গানগুলো কেন লেখেন? সুন্দর সুন্দর গান লিখতে পারেন না? ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। হয়েছে? কারো আশার গানটা অনেক সুন্দর একটা গান, কিন্তু এত কষ্টের গান গাওয়া যাবে না, এত কষ্টের গান শোনা যাবে না, কম কম শুনতে হবে। দিদি আপনার বাড়ি কি বাংলাদেশে? হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। আজকেও ঠিক করে গাইতে পারছি না। আজকেও ঠিকঠাক করে গাইতে পারছি না, আজকেও গলায় আটকে যাচ্ছে, গলা অতটাও ক্লিয়ার নাই। সেই হারানো দিনগুলি যদি মনে পড়ে, ভুলে আজকে গান হবে না। গানের সুর তুলতে গেলে আটকে যেতেছে গলায়, গান আর গাওয়া লাগবে না আজকে। ও মা একটু চা দাও আমারে। সারাদিন তো অনেক বেশি একটা ইয়া ছিল না, এখন গলায় জড়তা আসতেছে কেন তো? গানের সুর তুলতে গেলে আটকায় যায়, আমি কি করব? এই ঠান্ডার সিজনে আমি মনে হয় না খুব একটা গান টান শুনাইতে পারবো। হারানো দিনগুলি যদি মনে পড়ে, ভুলে যেও গো সবই চিরতরে, আমার গোপন ব্যথা, আমার গোপন ব্যথা তুমি কভু জেনো না কো, আমায় কভু চেও না কো, না জানা না চাওয়ার ব্যথা মুছে যাবে অনুক্ষণে। জীবনের ঝরে যাওয়া প্রদীপ বাতি নাই বা জলে, নাই বা তুমি এলে। তোমার স্মৃতির পরশ ভরা অশ্রু নিয়ে গাঁথব মালা, নাই বা তুমি এলে। আকাশের ওই মিটি মিটি তারার সাথে কইব কথা, নাই বা তুমি এলে। আজকেও ভালো করে গাইতে পারলাম না, তার জন্য অনেক 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 দুঃখিত। সুর তুলতে গেলেই গলায় আটকে যেতেছে। কয়েকদিন আগে একটা গান রেকর্ড করে আপলোড করছিলাম, ওই গানের সময় গলাটা ভালোই ছিল, কিন্তু ওই দিন তো আর আমি লাইভে আসিনি যে আমার বন্ধুগুলার আমি সুন্দর সুন্দর গান শোনাইতে পারবো। একটা হিন্দি গান হ্যাঁ হিন্দি গান গাইছিলাম। मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल भी तुम्ही को दिया है, मैंने प्यार तुम्ही से किया है, मैंने दिल भी तुम्ही को दिया है, अब चाहे जो हो जाए मैं दुनिया से अब न डरूं, तुझसे मैं प्यार
डरूं तुझसे मैं प्यार करूं। এই গানটা আমার কাছে অনেক ভালো লাগে। হিন্দি সিনেমা, ফুলের কাঁটা সিনেমা। এই সিনেমার সবগুলা গান সুন্দর, সবগুলা গানই সুন্দর। তো এই গানটা একটু গাইছিলাম মনে হয়, ওইখানে ভালো হয়েছিল আরো। ওই সময় গলাটা একদম ক্লিয়ার ছিল, এর জন্য মানে ভালো করে গাইতে পারছিলাম। আজকে তো গলাও তো বেশি ভালো নাই। আর এখন এই শীতের সিজনটা এভাবেই যাবে। সবাই কি কমেন্টে ব্যস্ত? হিন্দি গানটা কেমন হয়েছে? ভালো হয়েছে? এটা তো আপলোড করছিলাম, আপনারা আপনারা যারা কমেন্ট করতেছেন তারা সবাই অবশ্যই সেই গানটা শুনছেন, তাই না? অবশ্যই ছবিটার নাম জানি না, শাহরুখ খান আর কাজল, তাই না বন্ধু গানটা? না, শাহরুখ খান আর কাজল না, এটা হচ্ছে অজয়। অজয়ের সাথে নায়িকাটার নাম আমার মনে নেই। না না, ওই যে আমি এখন যে গানটা গেলাম, ফুলের কাটা সিনেমার নায়িকাটা। না না, ওইটা ওই নায়িকা না, ওইটা অন্য আরেকটা নায়িকা। ওই নায়িকা বেশি একটা ছবি করে না। আমার দিয়ে এখন ডাক বন্ধ হইতাছে। ধারকান মুভির একটা গান গাইতে পারেন? दिल ने ये कहा है तुमसे। दिल ने ये कहा है दिल से, मोहब्बत हो गई है तुमसे, मेरी जान मेरे दिलबर। চা খায়নি, গলায় আটকে যেতেছে। জি শুনেছি। সবাই কি চলে গেছে? আপনি চলে গেছেন, সবাই তো আছে আমার সাথে। একদম লাইভে ফার্স্টে যারা যুক্ত হয়েছে তারা সবাই আছে, আপনি চলে গেছেন, শুধু আপনি নেই। আবার চলে আসছেন সেই গান। হিন্দি গান শোনায় ফেললাম কয়টা। আবার একটু চা খাই। অসাধারণ লাগলো। ধন্যবাদ সবাইকে। গানগুলো সুন্দর, আমি তো অত সুন্দর করে গাইতে পারি না। ধারকান মুভির গানগুলো কিন্তু আসলেই সুন্দর, অনেক সুন্দর, প্রত্যেকটা গানই সুন্দর। दिल ने ये कहा है दिल से, मोहब्बत हो गई है तुमसे। এই সুরটা আমার কাছে বেশি ভালো লাগে, যদিও ভালো করে পারি না, তারপরে এটা এই গুনগুনটা বেশি ভালো লাগে। ইয়া চা মানে ইয়া করে, মানে মোবাইলে কিভাবে কিভাবে পাঠাইতে হয় সেই ব্যবস্থা করে দেন, আমি পাঠাই দিব। মাকে বলবো যে আমার জন্য একা বানাবে না, আমার সাথে যারা আছে আমার বন্ধু বান্ধবী সবগুলোর জন্য বানাই পাঠাই দিব। আমি চলে যাব মানে কি? আপনি কোথায় চলে যাবেন? ঘুম ধরছে, ঘুমাবেন? 11টা বাজে। যদি ঘুম ধরে থাকে তাহলে যেতে পারেন, আমি তো আটকে রাখবো না, কাউকে কষ্ট দিতে আমি রাজি না। মাত্র খেয়ে বসছি, কি চা? গুড। আপনি তো আবার আমার মতো সেই লেভেলের চা খোর, তাই না? চা ছাড়া আমার চলেই না। সাজন ছবির সবগুলা গানই সুন্দর। দেখা হে পেহলি বার, সাজন কে আঁখোं में प्यार, তারপর बहुत प्यार करते हैं तुमको सनम, এটা আমার অনেক ভালো লাগে গানটা। कसम चाहे ले लो खुदा की कसम, এটা অনেক সুন্দর একটা গান। সাজান সিনেমার তো আরো সুন্দর সুন্দর গান আছে। मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है, मेरा दिल भी कितना पागल है, ये प्यार तो तुमसे करता है। ঘুম আসেনি তাহলে কি আসছে? আমার লেখা গানের একটা কলিও আপনি পড়েন নাই। এর জন্য রাগ হয়েছে? আমি কমেন্ট পড়িনি এর জন্য রাগ হয়েছে? আহারে আহারে।
আবার 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 কমেন্ট করেন, আমি এক্ষুন পড়তেছি। এখনই কমেন্ট করেন, আমি এখনই পড়তেছি। ঠিক আছে? রাগ করা যাবে না। রাগ করলে কি আর বন্ধুত্ব সম্পর্ক কখনো মজবুত হয়? রাগ করা যাবে না। 500 কমেন্ট পড়ছে মাত্র এতক্ষণে, 1.5 ঘন্টায় 500। কি সুন্দর সুন্দর গান শোনায় ফেললাম। এই গান শুনলে তো 100টা কমেন্ট এমনিতেই চলে আসে, তাই না? বন্ধু মনে মনে ভাবছিলাম এই গানটা গাইবেন। এই গানটা আমার ভীষণ পছন্দের একটা গান। মেরা দিল ভি কিতনা পাগল হ্যায়, বহুত 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 আচ্ছা লাগতা হ্যায়। ভীষণ পছন্দের একটি গান। ধন্যবাদ নেই, আপনাকেও ধন্যবাদ। পরিমল দাকে ধন্যবাদ, সে মনে করাই দিছে। এর জন্য দেখছেন আপনারা, আমি এর জন্য বলি যে লেখেন, গানের কলি লেখেন, মনে করাই দেন আমাকে। কারণ আমি দেখা যায় হাজারো গান পারি, কিন্তু বয়স হয়েছে না, বুড়া হইতেছি না, এর জন্য মনে থাকে না, ভুলে যাই।